এই হচ্ছে বুড়ির বাঁধ, আর এই পাশে হচ্ছে 6টা গেট। দেখছেন, গ্রামীণ পরিবেশ মানেই একটা সৌন্দর্য। আমাদের ঠাকুরগাঁয়ের সিন পার্টটা মূলত এমনই। ফ্রিতে কি আর আমাকে তেল দিবে? যদি উপভোগ করতে পারেন, মানে আপনার যদি উপভোগ করার মতো চোখ থাকে। সামনে বের হইতে না হইতে এক পাপির সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা বদ্দা! বের হওয়ার ইচ্ছা ছিল আমার বিকাল থেকেই, এখন বাজে গেল প্রায় 4:30। বের হইতে 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 মানে ভাই ব্রাদার বন্ধুদের বলতেছিলাম যে বের হও বের হও, ওরা আর বের হইতেছে না, ওরাও বের হইতেছে না, আমারও বের হওয়া হচ্ছে না। তাই শেষমেশ ডিসিশন নিয়ে নিলাম, ওদের ধান্দা বাদ, আমি একা একটু এক্সপ্লোর করি ঠাকুরগাঁওকে। ওফো, আপনাদের তো বলাই হয়নি আমি কোথায়। আমি হইতেছে এখন আমার প্রাণপ্রিয় শহর ঠাকুরগাঁওয়ে। ছুটিতে আসছি বাসায়, যার কারণে আপনারা ঠাকুরগাঁওয়ের ভিডিও দেখতে পাচ্ছেন, না হলে তো এটা খুবই রেয়ারেস্ট ভিডিও। সত্যি বলতে এই শহরটার প্রতি আমার খুব মায়া কাজ করে। কেনই বা কাজ করবে না? দেখেন দেখি কি সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশ কি আমি ঢাকার কোথাও পাই বা পাবো? আর আমাকে কেন জানি প্রকৃতি খুবই টানে, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই আমি মুখ ফিরাইতে পারি না। আমার এটা খুবই ভালো লাগে। ওফ, কি সিন হে! তো আমি মূলত একা একা যেহেতু বেরোইছি, সো আমার তেমন কোনো গন্তব্য নাই। বাট আমি এখন যেই রোডে আছি, এই রোড দিয়ে আমাদের এলাকার অর্থাৎ আমাদের ঠাকুরগাঁয়ের একটা ঘোরার জায়গা পাওয়া যায়, সেটা হচ্ছে বুড়ির বাঁধ বলি আমরা এটাকে। তো এখন ভাবতেছি সেদিক থেকে একটু ঘুরে আসি। আপনারা তো আমাদের অঞ্চলকে সেভাবে চেনেন না। আমাদের পরের যেই অঞ্চল অর্থাৎ পঞ্চগড়, পঞ্চগড়কে আবার ঠিকই সবাই চেনেন। পঞ্চগড়টা আসলে সবাই চেনে তেঁতুলিয়ার কারণে। বাংলাদেশের শেষ প্রান্ত তেঁতুলিয়া, বাংলাবান্ধা, এই কারণে পঞ্চগড়টা চেনে অনেকেই। কিন্তু তারা যে আমাদের শহরের উপর দিয়ে যায়, অর্থাৎ পঞ্চগড় যেতে হলে যে আমাদের ঠাকুরগাঁয়ের উপর দিয়ে যাইতে হবে, সেই বিষয়টা অনেকেই জানে না বা খেয়ালও করে না। এই কারণেই মূলত আমাদের শহরটা অনেকেই চেনে না। অবশ্য আমাদের শহরটাতে চেনার মতো অনেক কিছু না থাকলেও এই ছোট্ট শহরে আমার থাকতে খুবই ভালো লাগে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা হয়তোবা সবারই কাজ করে, সবার জন্মস্থান নিয়েই। এখন মোটামুটি চৈত্র মাস, আর এখন ঢাকার মধ্যে যে লেভেলের গরম, অথচ আমাদের এদিকে দিনের বেলা গরম থাকলেও যখন রাত হয় মানে সন্ধ্যার পরপরই এমন ঠান্ডা পড়ে রে বাবা। আরও রাত যত গভীর হয় তত আরও ঠান্ডা বাড়তেই থাকে, কমার কোনো নামগন্ধই নেই। এটা কি বলেন তো? এটা হচ্ছে ইটের ভাটার মাটি। এই যে দেখেন কাঁচা কাঁচা ইট, এগুলো পোড়ানো হইলে লাল ইট হয়ে যাবে। অটোটা তো পুরো রাস্তায় নিয়ে রাখছে, মানে 3 হুইলার হইলেও সব জায়গার জন্যই সমস্যা। এটা জাস্ট নট ফর ঢাকা। ও, এই রাস্তাটা যে আর উঁচা নিচা থেকে। আমি এদিকে জাস্ট আসছি এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আমার সাথে সাথে আপনারা তো ফ্রিতে দেখতেই পাচ্ছেন। এটা একটা পার্ক, এটার নাম হচ্ছে স্বপ্ন জগৎ। এখানেও অনেকেই আসে, এই সময় ঘুরতে আসে, বাট এখানে ম্যাক্সিমাম টাইম দেখি কাপলরাই আসে। কাপলরা আসে, তাদের টাইম স্পেন্ড করে এখানে। ঢাকার মধ্যে এই টাইপের রাস্তা বা এই টাইপের পরিবেশ আমি খুঁজে বেড়াই, কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এইখানে দেখেন, আলাদা করে আমাকে কোনো কিছু খোঁজাই লাগে না। যে কোনো একটা রাস্তায় বের হইলেই মন প্রাণ সব একদম শান্ত হয়ে যায়। এই সমস্ত রাস্তার মধ্যে জোরে চালায় কোনো মজা নাই, আস্তে আস্তে চালাইতে হবে আর ওয়েদারের মজা নিতে হবে। এই মনে করেন যে যেই কয়েকদিনের ছুটিতে আমি আসছি, এই কয়েকদিনের রিফ্রেশমেন্ট নিয়ে আবার আমাকে ঢাকার এই যানজট ঠেলতে হবে। সো যতটা পারি উপভোগ করে নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ওই যে বুড়ির বাঁধের কাছাকাছি চলে আসছি। সামনে এখন বাম পাশে ঢুকতে হবে। ছোটবেলায় এখানে আসতাম সাইকেল নিয়ে, আর এখন আসি বাইক নিয়ে। পার্থক্য শুধু এইটুকুই, তেমন কোনো পার্থক্যই নাই। বাবা,
এই সমস্ত জায়গায় আসলে বলার কিছুই থাকে না, জাস্ট আপনি ওয়েদারটা দেখেন। বর্ষা মৌসুমে পুরাটা জায়গায় পানি দিয়ে ভরা থাকে। আর যে বাঁধ, অর্থাৎ যে বাঁধের মধ্যে আমি যাচ্ছি, বুড়ির বাঁধ, সেই বাঁধ দিয়ে পানিটা আটকানো হয়। কি সুন্দর একটা রাস্তা, মাঝখানে রাস্তা, দুই পাশে দেখেন যত দূর চোখ যাবে আপনার শুধু খালি সবুজ আর সবুজ। আর আপনি ঢাকার মধ্যে যখন যাবেন, দালান কোঠা, বিল্ডিং আর কি, আর জ্যাম। ফাইনালি আমরা চলে আসছি বুড়ির বাঁধ। এই হচ্ছে বুড়ির বাঁধ। এখন পানি নাই, একদম শুকনা। আর এই পাশে হচ্ছে 6টা গেট। দোকানপাট তো ভালোই দিয়ে দিছে দেখতেছি। এই জায়গাটা ফাঁকা ছিল, এখন আর ফাঁকা নাই। ডান পাশে হচ্ছে পানি জমা থাকে, আর এই পাশ দিয়ে পানি যায়। ভরা মৌসুমে আপনাদেরকে দেখাইতে পারলে আরো জোস হইতো। তখন যত দূর চোখ যায় খালি পানি দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। এখন তো আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বিচন করছে, অর্থাৎ ধানের চারা রোপণ করছে। দেখছেন এত সুন্দর রাস্তা, কার না মন ভালো হয়ে যাবে বলেন এই সমস্ত জায়গায় আসলে। একটু দাঁড়াই। ঘোরার ইচ্ছা থাকলে একা একাও ঘোরা যায়, আর যদি পরিবেশ এমন থাকে তাহলে তো ঘুরতেও কোনো সমস্যা হয় না। একা একাই বের হয়ে যাবেন, ঘুরতেও ভালো লাগবে আর পরিবেশেরও মজা নিতে পারবেন। দেখেন রাস্তা মোটামুটি ফাঁকা, আমি আর আমার বাইক একলা, আর এত সুন্দর একটা পরিবেশ। আর কি লাগে ভাই, বাঁচে থাকার জন্য এই ধরনের কিছু ছোটখাটো দৃশ্য যদি উপভোগ করতে পারেন, মানে আপনার যদি উপভোগ করার মতো চোখ থাকে, তাহলেই যথেষ্ট। মন খারাপ, ডিপ্রেশনে আছেন, বের হয়ে যান, একা একা ঘুরেন, দেখবেন দুনিয়াটা আসলে কত সুন্দর। ঠিক আছে, আমরা তাহলে রওনা দেই। যাওয়ার রাস্তা দুই দিক দিয়ে যাওয়া যায়, সেটাই ভাবতেছি কোন দিক দিয়ে যাব। 2000 years later. ভাই বিশ্বাস করেন, আমার এই জায়গা থেকে যাওয়ার ইচ্ছা করতেছে না, কিন্তু যেতে তো হবেই। সো আস্তে আস্তে রওনা দিই আমরা। আজকে বিকালের দিকে ওয়েদারটা কত সুন্দর মেঘলা হয়ে আছে, দেখতেও ভালো লাগতেছে। আমার ভিউয়ার্স যারা আছেন ম্যাক্সিমামই মূলত শহরের। জানি না আপনাদের গ্রামের বাসা কার কোথায়। এই সকল রাস্তায় আসলে বেশি কিছু বলার থাকে না, শুধু দৃশ্য উপভোগ করার থাকে। সো আপনারা উপভোগ করেন দৃশ্যটা। বাবারে, ছোট বাচ্চাগুলা যেভাবে করে বাইক চালাইতেছে। গ্রামের দিকে অবশ্য এমনই হয়, হেলমেটের কোনো কিছুই থাকে না সাধারণত তাদের। শহরের দিকে যখন ঢুকে তখন শুধু ড্রাইভার যারা, তারা শুধু হেলমেট পরে নেয়, আর বাকি পিলিয়নের হেলমেটের কথা তো তারা চিন্তাও করে না। আমার তো সূর্যটার দিকে যাইতে সেই ভালো লাগতেছে। বুড়ির বাঁধের রাস্তার আরেক প্রান্ত, এক প্রান্ত দিয়ে ঢুকছিলাম, আরেক প্রান্ত দিয়ে এখন বের হচ্ছি। এখন আমি যে পাশ দিয়ে যাবো এটাকে আখানগর বলে। এই পাশের রোডটাও দেখতে জোস, যার কারণে আমি বাইকে এই পাশে ঢুকাই দিলাম। আস্তে আস্তে যাই, সিনগুলো দেখি, কারণ এই স্মৃতিগুলো নিয়ে আবার জানি না কত মাস থাকতে হবে। আরে বাচ্চা ছেলে চালাইতেছে, পান চাবাইতে চাবাইতে গাড়ি চালাইতেছে, চিন্তা করা যায়? আমাদের এদিককার মানুষ প্রচুর ভুট্টা লাগায়, প্রচুর। অন্যান্য সবজিও আছে, যেমন নিচে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে মরিচ, আবার ভুট্টা, আবার এই পাশেও ভুট্টা। ওই পাশে কিছুটা দূরে ওই দিকে হচ্ছে রেল লাইন গেছে। ওই রেল লাইন ধরে একদম কিন্তু ঢাকায় যাওয়া যায়, মানে ঢাকার যেই রেলটা আছে সেটা পঞ্চগড় পর্যন্ত যায়, আর এই লাইনটা দিয়েই মূলত পঞ্চগড় যাওয়া যায়। সামনে আমরা অবশ্য রেল ক্রসিংয়ে পড়বো, মানে রেল লাইনটা রাস্তার উপর দিয়ে গেছে, সেখানে রেল লাইনটা বুঝতে পারবেন আপনারা, হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না সেভাবে। দেখছেন গ্রামীণ পরিবেশ মানেই একটা সৌন্দর্য। এই আস্তে, দৌড়ায় যে ছেলেটা কি ধরতে চাইছিল, আমি তো বাধা দিয়ে দিলাম।
রেল ক্রসিং। আমাদের ঠাকুরগাঁও শহরে মনে হয় আমার দেখার আর কিছু বাকি নাই। যেমন বালিয়াডাঙ্গির ওইদিকে একটা বিশাল আম গাছ আছে, প্রায় 3 বিঘা জায়গা জুড়ে ওই গাছটা। মোটামুটি সমস্ত বাংলাদেশেই কিন্তু এটা সুপরিচিত। বাংলাদেশের বৃহত্তম গাছ লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে দেখতে পাবেন আমাদের সেই বালিয়াডাঙ্গির আম গাছকেই দেখাবে। মুরগি আসিস না, আসিস না। আরে গ্রামের রাস্তায় চালাইতে চালাইতে এটাই জাস্ট একটা রিস্ক, যে কোনো সময় আপনার বাইকের নিচে মুরগি চলে আসতে পারে। মাঝে মাঝে অবশ্য ছাগলও চলে আসে। এটা ছোটবেলায় দেখতাম, বাইক চালাইতে চালাইতে মুরগি মারে দিছে বা ছাগল মারে দিছে। এই সিনারিগুলো খুবই কমন। যদিও বা আমার বাসা যেখানে, সেখানে এখন তেমন একটা দেখা যায় না, বাট এক সময় সেই জায়গায়ও ছিল। আমি এখন যেই পাশে যাচ্ছি, মানে এই রোডটা ধরে সোজা উঠবো একদম পল্লী বিদ্যুতে। আর এখন আছি মূলত আখানগরের মধ্যেই। এই জায়গাগুলো ছোটবেলায় কিন্তু সব এক্সপ্লোর করে শেষ। অর্থাৎ যখন সাইকেল চালাইতাম তখন সাইকেল চালাইতে চালাইতেই সব এক্সপ্লোর করছি। ভুট্টাগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় দেখতেছি ভুট্টা অনেক ছোট। আমাদের এখানে ভুট্টার যেমন চাষ হয় তেমন কিন্তু কুষারেরও চাষ হয়। কুষার বলতে আপনারা হয়তো বা কুষার চিনবেন কিনা জানি না, তবে এটার শুদ্ধ ভাষা হচ্ছে আখ। অর্থাৎ ওই যে মিষ্টি মিষ্টি যেটা করে, আপনারা যেটা রস খান, ঢাকার মধ্যে তো অনেকেই খান আখের রস, যদিও বা সেটা আখ না, সেটাকে আমরা বলি গ্যান্ডারিয়া। মূলত আখ দিয়েই চিনি হয়, গ্যান্ডারিয়া দিয়ে কিন্তু চিনি হয় না। গ্যান্ডারিয়া অনেক নরম। আখের কথা যদি ভাবেন, আখ কিন্তু একটু শক্ত। আপনারা আখ খাইছেন কিনা আমি বলতে পারছি না, বাট আখও কিন্তু অনেক মিষ্টি। আর আমরা তো ছোট থেকে আখ খাইয়ে আসতেছি। আমাদের এখানে একটা মিল আছে যেটাকে ঠাকুরগাঁও সুগার মিল বলে। এটা মূলত উত্তরাঞ্চলে যে আখের মিলগুলো আছে তার মধ্যে অন্যতম একটা মিল। মানে সাইজেও যেমন বড়, সেরকম তাদের প্রোডাকশনও অনেক বেশি। দেখছেন এই সিনগুলো আমি কই পাবো ভাই ঢাকার মধ্যে? হ্যাঁ, আপনারা যদি জানেন যে এই সিনগুলো আমি ঢাকায় কই পাবো তাহলে আমাকে জানান। হ্যাঁ, আমি ঘুরতে যাব, কারণ আমি এই সিনগুলোর জন্য অনেক বেশি মিস করি ঠাকুরগাঁও। দেখছেন এতক্ষণে সূর্যের দেখা পাওয়া গেছে, এতক্ষণ মেঘের মধ্যে লুকায় ছিল। এই যে এই পাশে আমার সূর্য মামা। ও ভাই, এত সুন্দর জায়গা, ফাঁকা। ঢাকায় আমি উঠলেই জ্যাম, ঢাকায় বাসা থেকে বের হইলেই জ্যাম। এইখানে দেখেন কত দূর যাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি চলে যাচ্ছি, কিন্তু কোনো জ্যাম নাই, কোনো ক্লান্তি নাই। আবার ফ্রিতে পাচ্ছি হচ্ছে রিফ্রেশমেন্ট, নিজের মনের একটা রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে। ওইদিকে তো আমি সেটা পাবো না। চলে আসছি আমি পল্লী বিদ্যুৎ বাজারে। এই পল্লী বিদ্যুৎ দিয়ে যদি আমি ডান দিকে চলে যাই তাহলে ওই যে আম গাছের কথা বললাম আপনাদের, ওই আম গাছ ওইদিকে। কিন্তু আমি যাব এখন আমার বাসার দিকে, অর্থাৎ শহরের দিকে। শহর হচ্ছে বাম পাশে। এইদিকে কিন্তু একদম টাটকা শাকসবজি পাওয়া যায়। আপনারা যদি নিতে চান তাইলে আমারে জানাই দিয়ে আমি পার্সেল করে পাঠিয়ে দিব। এ ভাই, আমি নিজেই তো খাইতে পারি না টাটকা সবজি, আপনাদের আবার কি পাঠাবো? কয়েকদিন আগে আমরা এই রাস্তা সোজাসুজি গেছিলাম, ওইদিকে গিয়ে আমরা সেহরি করছিলাম। আমাদের একটা ফ্রেন্ডের বাসা ওইখানে। মূলত ফ্রেন্ডের বাসা বললে ভুল হবে, আমরা সেটার নাম দিছি ফার্ম হাউস। সে ওইখানে থাকে আর ফার্ম করছে, মানে বেশ কিছু কৃষির কাজে হাত দিছে। জায়গা জমি আছে, তো সেই সকল জায়গা জমির মধ্যে পরীক্ষামূলকভাবে আবার কিছুটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতেছে অনেক কিছু। কখনো ফেল হচ্ছে, কখনো সাকসেস হচ্ছে। তো আমরা গেছিলাম মূলত ওই জায়গাতেই। ওখানে আমরা সেহরিটা সারছি, নিজেরা রান্না বান্না করে সুন্দর করে সেহরি টেহরি করে তারপরে বাসার দিকে রওনা দিছি। মজার ছিল দিনটা। এই এখন যে রোডটাতে আছি, এই রোডটাকে বলে হচ্ছে বালিয়াডাঙ্গি রোড। আমি অবশ্য বালিয়াডাঙ্গির বিপরীত দিকে যাচ্ছি। আমার অপোজিট দিকে যদি সোজা চলে যাওয়া যায় একদম বালিয়াডাঙ্গি পৌঁছে যাব। ওহো, আপনাদের তো একটা জিনিস বলার মনে নেই, আমরা যে বুড়িরবাট্টা থেকে ঘুরে আসলাম, ওই বুড়িরবাট্টার বয়স প্রায় 75 বছর প্লাস। অর্থাৎ সেটা কিন্তু যুদ্ধের আগে, পাকিস্তান আমল থেকেই ওটা আছে, কিন্তু এখনও কাজ করতেছে। মানে সচল আছে আর কি, সচল আছে প্লাস কাজও হচ্ছে ওইটা দিয়ে।
অবশ্যই এর মাঝে অনেকবারই সংস্কার করা হয়েছে, আবার যে চারপাশে যেই ব্যারিকেডগুলো দেখলেন ওগুলোও লাগানো হয়েছে, ওগুলো আগে ছিল না। আমরা যখন আর কি ছোটোবেলায় যাইতাম সাইকেল নিয়ে, স্কুল লাইফের কথা বলছি, তখন এগুলো কিছুই ছিল না। সামনে হচ্ছে রোড কলেজ। একটা সময় আমরা এখানে প্রচুর পরিমাণে আড্ডা দিতাম এই কলেজের ভিতর, এই মাঠের ভিতরে, কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই করা হয় না। হয়তো ইচ্ছা থাকে কিন্তু সময় মেলে না, যার কারণে সেভাবে কিছুই হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কই চলে আসছি, অলরেডি বালিয়াডাঙ্গি মোড় বলে এটাকে, বালিয়াডাঙ্গি মোড়ে চলে আসছি। দেখছেন কত দূরে আছি আমরা, বগুড়া থেকে 216 কিলোমিটার দূরে। ঢাকার কথা তো বাদই দিলাম। এই বালিয়াডাঙ্গি মোড় থেকে আমাদের ঠাকুরগাঁয়ের 4 লেনের রাস্তা শুরু হয়েছে। এই রাস্তাটা একদম চলে গেছে আপনার ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড, অর্থাৎ পুরা শহর জুড়ে এই রাস্তা আছে। এখন তো মাঝখানের লাইটগুলো নষ্ট হয়ে গেছে, নাহলে রাতের বেলা এই লাইটগুলো যে আরো লাগে অস্থির। অবশ্য পুরাপুরিভাবে যে নষ্ট হয়েছে এমনটা না, অনেক জায়গায় ভালোও আছে। এটা হচ্ছে ঠাকুরগাঁও রোড। আরে বাবা দাঁড়ান, রাস্তায় এখন প্রচুর যানবাহন, সবারই মোটামুটি একটা পার্সোনাল ভেহিকেল আছেই। এটা হচ্ছে যুব সংসদ মাঠ। আমাদের রাতের আড্ডা ম্যাক্সিমাম টাইম এখানেই হয়, এখন ফাঁকা। রাতের বেলা জমজমাট থাকে এই জায়গাটা। আবার আরও একটা জায়গা আছে শহরের ভিতরে, সেটা হচ্ছে বড় মাঠ। ওটা হচ্ছে বয়েজ স্কুলের মাঠ, মানে আমাদের যেই জেলা স্কুল আছে সেটার মাঠ, কিন্তু ওটা পাবলিকলি ব্যবহার হয়। ওখানে ঈদের জামাত হয়, মেলা বসে নানা ধরনের। আর এখন আমি একটু তেল নিব, তেল বেশি নেওয়া যাবে না, তেলের পাম্পগুলো খারাপ হয়ে গেছে। সো অল্প অল্প করে তেল নিতে হবে, কিন্তু কাহিনী হচ্ছে তেল যে নিতেছিলাম তেল তো নেওয়া যাবে না, আমি তো টাকাই উঠাইনি। ফ্রিতে কি আর আমাকে তেল দিবে? ফ্রিতে তো তেল দিবে না রে ভাই। যাই হোক, তেল নেওয়া হইলো না, সমস্যা নাই, পরবর্তীতে নিয়ে নিব। টাকা উঠানোর কথা তো মনেই নেই। দেখছেন আমাদের 4 লেনের রাস্তা কি সুন্দর, আর আপনারা পড়ে আছেন সেই ঢাকায়। চলে আসেন ভাই, ঠাকুরগাঁয়ে চলে আসেন, ঘুরতে চলে আসেন, একটু ঘুরে ফিরে তারপরে যান। এই জায়গার মধ্যে একটা সময় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতো। এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিহাট, তবে এখন হয় না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে মানুষ সচেতন হয়েছে, প্লাস এই যে 4 লেনের রাস্তা করা হয়েছে। আগে তো 2 ওয়ে ছিল, মানে এক পাশ দিয়েই যাবে এক পাশ দিয়ে আসবে, আর এখন 4 লেন করার কারণে ডিভাইড হয়ে গেছে, যার ফলে অনেকটাই অ্যাক্সিডেন্ট কমে গেছে। তারপরও অ্যাক্সিডেন্ট যে হয় না এমনটা কিন্তু না, অ্যাক্সিডেন্ট হয়ই। আর অ্যাক্সিডেন্ট হইলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করছেন যে ম্যাক্সিমাম মানুষেরই হেলমেটের প্রতি কোনো চাহিদা নেই। সামনের পার্সন যদিও বা কেসের ভয়ে কিছু কিছু ক্ষেত্রে হেলমেট পরছে, কিন্তু পিছনের পিলিয়ন এমন একটা কাউকেই পাবেন না যে হেলমেট পরছে। এটাই এখানকার কালচার হয়ে গেছে। তবে আমরা আশা করতেই পারি যেন এই কালচার থেকে সবাই বের হতে পারে। হেলমেট ইজ মাস্ট। আমরা মূলত গেছিলাম এই পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, আর আসলাম এই পাশ দিয়ে। এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ের একটা প্রাইভেট কলেজ, ইকো কলেজ নামে পরিচিত। আর এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের আড়ত, অর্থাৎ এই জায়গা থেকেই সমস্ত ঠাকুরগাঁর মধ্যে আপনার মালামাল সাপ্লাই হয়, কাঁচা বাজারটা আর কি। সকালের দিকে এই রাস্তায় ঢুকলে দেখবেন যে সবজি আর মানুষ দিয়ে ভরা, মানে এই রাস্তাটা মোটামুটি তখন একটু জ্যাম থাকে, কিন্তু এখন দেখেন একদমই ফাঁকা, কিচ্ছু নাই। বাহির থেকে যেই সবজিগুলো আসে, আবার আমাদের ঠাকুরগাঁ থেকে যেই সবজিগুলো বাইরে যায়, সব মূলত এখান থেকেই ট্রাকে আনলোড করা হয়, ট্রাকে লোড দেওয়া হয়। ওই সামনে হয়তোবা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ের মডেল মসজিদ তৈরি হচ্ছে। কথা বলতে বলতে দেখেন আমি শহরের ভিতর চলে আসছি, আবার আমার বাসার কাছাকাছিও চলে আসছি। তো আর কি, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টাটা। আমি একটু এখানে থামি। ও আর এটার কথা তো বলাই হলো না, এটা হচ্ছে আমাদের টাঙ্গন নদী। আগে মূলত ওই পাশে লোহার ব্রিজ ছিল, তো এখন ওই লোহার ব্রিজ ভাঙে সিমেন্টের অর্থাৎ কংক্রিটের ব্রিজ করা হয়েছে।